এই দেখেন সেই গোলানো আটা যেটা একদম পাতলা ছিল সেটা দেখেন আস্তে আস্তে কীভাবে ঘন হয়ে আসতেছে। এইভাবে জ্বালায় বেশ কিছুক্ষণ জ্বালাইতে হয় এবং নাড়তে হয়, নাড়তে নাড়তে আস্তে আস্তে আপনার রুটি বানানোর যে খামির এটা তৈরি হয়ে যাবে। আপনারা দেখতে থাকেন। এই দেখেন রুটি বানানোর খামির তৈরি হয়ে যাচ্ছে সেই পাতলা আটা থেকে, গোলানো আটা থেকে কি সুন্দর খামির হয়ে যাচ্ছে, ঘন হয়ে যাচ্ছে। এই দেখেন কিভাবে একদম পুরা নরম খামির হয়ে গেছে রুটি বানানোর জন্য, অথচ আগে ছিল এটা একদমই পাতলা পানির মতো। এটা খুবই কষ্ট, এইভাবে নাড়তে হয়, এইভাবে এক নাগারে পুরো নাড়তে থাকতে হবে, নাড়তে নাড়তে তারপরে এটা করতে হবে। এই জন্য আসলে চালের আটার রুটি বানানোটা খুবই কষ্টকর। দেখছেন পুরোটাই এখন খামির হয়ে গেছে, রুটি বানানোর খামির। হ্যাঁ, আর এটা গ্যাসের চুলায় বানাইলে একটু কষ্ট বেশি হয়। যদি এটা মাটির চুলায় হতো 2 হাত দিয়ে কাজটা করা যায়। আর এখানে 1 হাত দিয়ে পাতিল ধরতে হয়, হাঁড়ি পাতিল, আর 1 হাত দিয়ে নাড়া। প্রিয় দর্শক, এইভাবে আপনারা বানাবেন, তাহলে চালের আটার রুটিটা ভালো হবে, এটা স্মুথ রুটি হবে এবং খেতেও আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই পর্যায়ে এসে এই আটার খামিটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, তারপরে ওটা দিয়ে রুটি বানাতে হবে। এই হলো চালের আটার রুটি বানানোর, আটার যে খামি বানানো হয় সেটার পদ্ধতি, সেটার প্রসেস আপনারা এইভাবে বানাবেন। ওই আটার খামি দিয়ে রুটিগুলো বানানো হয়েছে, রুটিগুলো খুব চমৎকার হয়েছে। দেখেন পাতলা সফট সুন্দর রুটি হয়েছে। আপনারা এইভাবে বানাবেন এবং এইভাবে খেতে আপনারা খুব মজা পাবেন এবং টেস্টি হবে।